আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই সাথেই থাকবেন। আজকে আমি রান্না করব মুরগির দিয়ে খিচুড়ি। আজকে আমার বোনের ছেলের জন্মদিন, এই জন্য চাচ্ছিলাম ছোট বাচ্চাদেরকে রান্না করে আজকে খাওয়াবো এবং নিজেও সাথে খাবো। তো শুরু করা যাক। আমি আজকে বাজার থেকে 3টা মুরগি কিনে নিয়ে আসছি। মুরগিগুলো এখন আমি কেটে নিব। মুরগি কাটা শেষ হয়ে গেছে, তারপরে এখন আমি রান্না শুরু করব। ফার্স্টে চুলাইতে কড়াই দিলাম, কড়াই দিয়ে এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিব। কাঁচা পেঁয়াজটা সুন্দর করে নেড়ে নিব, তারপরে আমি কাঁচা মরিচ দিয়ে দিব। কাঁচা মরিচ ও পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলা দিব। এলাচ, তেজপাতা এবং গরম মশলা দিব, সাথে একটু আদা বাটাও দিব। সব বাটা দেওয়া শেষ, এখন লাল লাল হয়ে গেছে মশলা। এখন আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষাই নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া সব কিছু দেওয়া শেষ। এখন আমি মাংসটা দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দিব। মাংসটা কষানো প্রায় শেষের দিকে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর বলকাচ্ছে। গোশ রান্না শেষ হয়ে গেছে। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য পাতিলের মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ, গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে, পরিমাণ মতো লবণ, তেল, একই হাতে 2টা খিচুড়ি রান্না করব এবং একসাথেই করব। তো আমি এখন চাউলগুলো মাখাই নিচ্ছি। চাউলগুলো মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। দেখুন, ওয়াও কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আজকে রান্নাটা যেন অনেক বেশি টেস্টি হয় এবং সবাই খেয়ে যেন অনেক বেশি হ্যাপি হয়। ছোট বাচ্চাদের জন্য রান্না, আল্লাহ, আজকে রান্নাটা যেন অনেক অনেক বেশি ভালো হয়। খিচুড়িটা প্রায় শেষের দিকে, আমি এখন রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। আলাদা করব না, খিচুড়ির ভিতরেই দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আজকে আমার খিচুড়ি রান্নাটা একদম শেষ হয়ে গেছে। ওয়াও, পাতিলে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। রান্নাটাও শেষ হয়েছে। আজকে আমি 2 পাতিল খিচুড়ি রান্না করছি, মানে 2টা বড় পাতিলের। তো এখন আমি গাছ থেকে কলার পাতা কেটে নিয়ে এসেছি বাচ্চাদেরকে দিয়ে, ওগুলো আমি দেখাই দিচ্ছি যে এইভাবে পিস কর। প্লেটে খাইতে নাকি ওদের ভালো লাগে না, বলে আজকে আমরা কলার পাতায় খাবো, এই জন্য আমি কলার পাতা কেটে ওদেরকে দেখাই দিচ্ছি। ছুরি দিয়ে পাতা কাটছে, অথচ ছুরিটা ঘরে রেখে আসছে। কি করব, ব্লেড দিয়েই কাটতেছি যাতে ওদের হাত না কাটে, এই জন্য আমি কেটে দেখাই দিচ্ছি। জালি কলার পাতা কত সুন্দর, আসলে কার না মন চায় এমন করে পাতায় খাইতে। ফার্স্টে আমি আমার ছোট মেয়েকে তুলে দিলাম, বলতেছে আম্মু আমাকে আগে দাও, তাই আমি ওকেই আগে দিলাম। আস্তে আস্তে আমি সবাইকেই দিব, চিন্তার কোনো কারণ নাই, রান্না তো তোমাদের জন্যই করছি। আসলে নিজে হাতে সবাইকে খাওয়াইতে এটা যে কতটা ভালো লাগে একমাত্র যে করে সেই জানে। আমার তো অনেক বেশি ভালো লাগে সবাইকে রান্না করে করে খাওয়াইতে। মাঝে মাঝে আমি এভাবে সবাইকে রান্না করে খাওয়াই। আমার দুলাভাই আসছে ঢাকা থেকে, সে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আসলে বসি নাই, কারণ ওদের কি লাগবে না লাগবে দেওয়ার জন্য পিছনে দাঁড়িয়ে আছি। একটু পরপর জিজ্ঞাসা করতেছি তোমাদের কি লাগবে, আরও নেবে কি না। সবাই মিলে খাচ্ছে, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। কাউকে খাওয়ানো একটা আলাদা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।